আমার আল্লাহ বলে ইমানদার, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, হে ইমানদার, হে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল শোনো, তোমরা যখন তোমাদের নিজেদের নফসের উপরে যখন জুলুম করেছ, নিজের উপরে যখন নিজে অন্যায় করেছ, অত্যাচার করেছ, আল্লাহর হুকুম অমান্য করেছ, আল্লাহর মদিনাওয়ালার শানে আজমতকে অমান্য করেছ, নিজের নফসের উপরে নফসের তাড়নায় পড়ে, নফসের খায়েশে পড়ে, জীবনে কত কিছুই না তোমরা করলা। যদি এই সমস্ত গুনাহ আল্লাহর দরবার থেকে তোমরা মাপ নিতে চাও, এই সমস্ত অন্যায় অপরাধ যদি ক্ষমা আল্লাহর দরবারে চাও, তাহলে একটা কাজ করো, তোমরা আমার মদিনার মুস্তাফার দরবারে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিল, যদি তোমাদের এই জুলুম অত্যাচার যদি তোমরা মাপ নিতে চাও আল্লাহর দরবারে, তাহলে আল্লাহর দরবারে তোমরা কিভাবে মাপ নিবা? আল্লাহ পর্যন্ত বোঝা তোমাদের পক্ষে সম্ভব না, তোমাদের দ্বারা আল্লাহ পাওয়া সরাসরি সম্ভব না। এই জন্য আমি আল্লাহ একটা মিডিয়া দিয়েছি, একটা ভায়া করে দিয়েছি। এই জন্য আমি আল্লাহ বলে দিয়েছি, তোমরা যা উকা আমার মদিনাওয়ালার কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে লাগি রব্বুল আলামিন মাবুদ, মদিনাওয়ালার কাছে গেলে আমাদের কি হবে? মদিনাওয়ালার কাছে গেলে আমাদের কি হবে? আমাদের লাভটা কি হবে? আর আমাদের কি আমরা নবীর দরবার থেকে পাইব? আমার আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ, তোমরা যদি আল্লাহর দরবারে তওবা করতে চাও, জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, ইমানদার মুসলমান, হে আমার বান্দা বান্দি নবীর উম্মতের দল, তোমরা আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাইতে চাও, আমি আল্লাহর দরবারে যদি মাফ চাইতে চাও, ইস্তেগফার পড়তে চাও, ক্ষমা নিতে চাও, তাহলে আমার মদিনাওয়ালার দরবারে যাও। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, জোরে কোন মারহাবা। আমার মদিনাওয়ালার দরবারে যখন যাইয়া ক্ষমা চাইবা, মাফ চাইবা, আমার মদিনাওয়ালা যেই উম্মতের পক্ষ হইয়া রে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আমি আল্লাহর দরবারে মাফ চাইবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিরে আমার মদিনাওয়ালার উসিলায় মাফ করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদার মুসলমানকে আল্লাহ জানাইয়া দিল, আল্লাহর দরবারে যদি ক্ষমা নিতে চাও, আমার নবীর দরবারে আগে যাও। নবীর দরবারে যাইয়া নবীর কাছে ক্ষমা চাও। নবী যদি তোমার পক্ষ হইয়া উকিল হইয়া তোমার জন্য যদি হাকিমের কাছে দরখাস্ত করে, আমি মহান রব্বুল আলামিন হইলাম হাকিম, আর আমার দরবারে যদি উকিল হইয়া নবী কামলিওয়ালা কোন উম্মতের জন্য সুপারিশ করে, আমি রব্বুল আলামিন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়াবান। ও তখনই হইব তোমার জন্য যখন আমার মদিনাওয়ালা তোমার হইয়া আমার কাছে দরখাস্ত করবে। আল্লাহু আকবার। এগো বাবা, এই জন্য মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিন কয়, উম্মত রে, আমি তো একবার না দুইবার না, আমার উম্মতের জন্য প্রতিদিন 70 বারেরও বেশি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে আমি তওবা করি। জোরে কোন মারহাবা। আমার নবী কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, সুনান ইবনে মাজাহ শরীফের 314 পৃষ্ঠা 4253 নাম্বার হাদিসে মোবারকার মধ্যে উল্লেখ করে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان الله عز وجل لا يقبل توبة العبد ما لم يغرغر। জোরে কোন আল্লাহু আকবার। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন ইরশাদ করে, উম্মত, আমি মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিন জানাইয়া দিতেছি, হাদিসটা বুখারী শরীফের 2য় খণ্ড 966 পৃষ্ঠার ভিতরে 6062 নাম্বার হাদিসে মোবারক। ওই হাদিসে মোবারকের মধ্যে আমার নবী ইরশাদ করে দিয়েছে, আল্লাহর কসম করে বলতেছি উম্মতের দল, আমি মদিনাওয়ালা আমার
আমার উম্মতের জন্য দৈনিক একবার নয় দুইবার নাও ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতারা মিন 70 মাররাতিন রাওয়াহুল বুখারী 70 মাররাতিন আমার নবী কয় আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে 70 বার মাফ চাই জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর দরবারে আমি 70 বার দৈনিক তওবা করি আমার মদিনাওয়ালার জিন্দেগিতে যারা পরিমাণ কোনো গুনাহ নাই আসেনি নবীর জীবনে কোনো ভুল আসেনি নবী কামলিওয়ালার জিন্দেগিতে কোনো গুনাহ নাই কোনো পাপ নাই কোনো ভুল নাই ওই মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিন কয় আমি আল্লাহর দরবারে দৈনিক 70 বার ক্ষমা চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই জিন্দেগিতে কোনো ভুল নাই আপনি নবী কেন আল্লাহর দরবারে তওবা করেন ওয়াল্লাহ আমার আল্লাহর হাবিব বলে ওয়াল্লাহ আল্লাহর কসম করে বলতেছি ইন্নী নিশ্চয়ই লা আস্তাগফিরুল্লাহ আমি আল্লাহর দরবারে তওবা করি ওয়া আতুবু ইলাইহি ইয়াউমিন ওয়া আতুবু ইলাইহি ইয়াউমিন আকসারা আমার উম্মতের জন্য আমি নবী আল্লাহর দরবারে তওবা করি জোরে বলবার বাবা আমার উম্মতেরা গুনাহগার আমার উম্মত পাপিষ্ঠ আমার উম্মতেরা যখন গুনাহ করার পরে আমার উম্মতেরা যখন অন্যায় করার পরে তার অন্তঃকরণে যখন অনুতপ্ত হয় অনুশোচনা হয় আর আমি মদিনাওয়ালার দরবারে যখন আয়েশা হাজিরা দিয়া দেয় রে আমি মদিনার মুস্তাফা ওই উম্মতের পক্ষ হইতে আল্লাহর দরবারে ক্ষমা চাই জোরে কোন মারহাবা তাহলে নবী উম্মতের পাগল আর উম্মতেরা নবীর পাগল হই না কথা কোন ঠিক কিনা উম্মতেরা হই ইসরায়েলের পাগল উম্মতেরা হই আমরা আমেরিকার পাগল কথা কোন ঠিক কিনা উম্মতেরা হয় আমেরিকার পাগল ডলার খাইয়া কালার ফালদানের জন্য উম্মতেরা হয় ইসরায়েলি ডলার নেওয়ার জন্য কথা কোন ঠিক কিনা এই জন্য ইমানদার আমার মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিন বলে তোমরাও বেশি বেশি করে তওবা করবা ইস্তেগফার করবা যতক্ষণ পর্যন্ত তওবার মধ্যে না যাইবা ততক্ষণ আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে নাই জোরে কর আল্লাহু আকবার আমার আপনার নবী কয় উম্মতের দল তোমার তওবার দরজা ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষের নিঃশ্বাস দেহের ভিতরে থাকবে আমরা যেটাকে বলি এহেরা টান হয়ে যায় তখন গড় 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 আওয়াজ যখন তোমার হয় হাদিসে মোবারকার মধ্যেই আওয়াজটা আসছে জোরে কোন মারহাবা মালাম ইউগারগির মালাম ইউগারগির যখন যতক্ষণ পর্যন্ত গড়গড়া শব্দ তোমার জিহ্বা দিয়া নাক দিয়া কান দিয়া বাহির হয় না ততক্ষণ পর্যন্ত অর্থাৎ সাকারাতের বিছানা পর্যন্ত তোমার তওবা করার সুযোগ আছে জোরে কোন মারহাবা এই জন্য তওবা আমাদের করা দরকার আছে না নাই কিন্তু আমরা তওবা তো ঠিক মতন করি না এদিক দিয়া তওবা করি ওদিক দিয়া আবার তওবা ভঙ্গ করি কথা কোন ঠিক কিনা কারণ আমরা এমন মানুষ এমন হয়ে গেছি এই নবীর আখির নবীর উম্মত আমরা এমন অবস্থায় এখন বর্তমানে আমরা পৌঁছে গিয়েছি কিসের তওবার কিসের ইস্তেগফার কারণ এক ভাই আরেক ভাইরে মারতে কোনো দ্বিধা বন্ধ করে নাই কথা কোন ঠিক কিনা কোনো দ্বিধাবোধ নাই তার সংকুচিত হয় না নতুবা আমাদের এই যে 26শে এপ্রিল কারণ এটা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করে বৈষম্য দূর করলাম ভালো কথা এখন যেই বৈষম্য তোমরা সৃষ্টি করে দিয়েছ আসলে কি এটা ইমানদারের কাজ হইতে পারেনি কথা বলেন পারেনি এটা কোনো ইমানদারের কাজ হইতে পারে না কারণ বৈষম্য দূর করার জন্য এত আন্দোলন করলা এত কিছু করলা এখন নিজেরাই তো বৈষম্য তৈরি করতেছ কারবালার জমিনে ইসলাম প্রচার করার জন্য ইসলামের জন্য জীবন দিয়ে দিয়েছে ইমাম হুসাইন আর বৈষম্য তো তৈরি করেছিল বৈষম্য তৈরি করেছিল ইয়াজিদ কথা কোন ঠিক কিনা এখন বর্তমানে বৈষম্য তৈরি করলা প্রশাসন জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ কারবালার ইতিহাস আমাদের জানা আছে আমরা কারবালা দেখি নাই কিন্তু কারবালার কথা আমাদের জানা আছে আমরা 2025 সালে কারবালার কিছু নমুনা দেখলাম কথা কোন ঠিক কিনা এই কারবালার নমুনা একটা সুন্নি আলেমকে ওই যে আপনার গাজীপুরের যে সুন্নি আলেমকে মাওলানা রইসউদ্দিন সাহেবকে যারা হত্যা করেছে নির্মম নির্যাতন ভাবে নিষ্পেষিত করে দিয়েছে যার জীবনটা কাতরানো অবস্থার মধ্যে তাকে মিথ্যা অপবাদ দিয়ে বল
বলৎকারের অপবাদ দিয়ে তাকে ইন্তেকাল করার রাস্তায় পৌঁছায়া দিয়েছে। জোরে জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ। কোন সুন্নি আলেম আজ পর্যন্ত কোন মিডিয়ায় কোন ব্যক্তিত্বের মধ্যে আমাদের জিন্দেগিতে কখনো শুনি নাই যে সুন্নি আলেমরা বলৎকার করছে। কথা কোন ঠিক কিনা? সুন্নি একটা পিসাব বলৎকার করছে এমন ধরনের কোন রেকর্ড বাংলাদেশে নাই। যতগুলা আলেম যতগুলা রেকর্ড হয়েছে কওমিদের অঙ্গনে। কথা বলেন ঠিক কিনা? হায় রে ইমানদার মুসলমান, কিন্তু আজকে সুন্নি আলেমরা 26 এপ্রিল মাস গ্যাদারিং ফর ফিলিস্তিন যখন আমরা করেছিলাম, ওই 26 তারিখের ঢাকার জমিনের ভিতরে ওই লোকটাও গাজীপুর থেকে সুন্নি সরল মনা মানুষদেরকে বোঝাইয়া আজকে ফিলিস্তিনের পক্ষে সুন্নি জামাতের ডাকে সাড়া দিয়েছে। জোরে কোন মারহাবা। ওই মাওলানা রইসউদ্দিন সাহেব উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক সভাপতি। জোরে কোন আল্লাহু আকবার। উনি যখন মানুষ নিয়ে এসেছেন যেখানে ইমামতি করতেছে, ওই ইমামতির জায়গাটা বেশি ভালো না। লিবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন। আমার নবী ১৫০০ বছর আগে এই ওয়াজটা কইরা জানাইয়া দিছে, উম্মত উপরে সুরতে সেকেলে একেবারে লেবাসে দেখবা ইমানদার পাক্কা মোমেন, কিন্তু ভিতরে হইল শয়তানি। ভিতরে কি? শয়তানের হাড্ডি। ভিতরে হইল মুনাফিকি, ভিতরে হইল কাফেরি সিল। এই রইসউদ্দিন মাওলানাকে যারা নির্মমভাবে অত্যাচার করে হত্যা করেছে, তাদের উপরও তো দাড়ি ছিল, লেবাস ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু একটা মানুষ, একজন মুসলমান আরেক মুসলমানকে মিছিলে যাওয়ার উদ্দেশ্য করে কেন্দ্র করে গত রমজানের ভিতরেই ওনাকে তারাবির নামাজে অ্যাটাক করার চেষ্টা করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ মিন যালিক। এরে রমজান মাসে তারাবির নামাজে কয় 8 রাকাত না 20 রাকাত আপনি 8 রাকাত পড়াইবেন। এগুলা মিডিয়ার মাধ্যমে বর্তমানে সব প্রচার হচ্ছে। জোরে কোন ঠিক না বেঠি? কিন্তু উনাকে নাস্তা খাইতেছে পরের দিন 27 এপ্রিলে নাস্তা খাবার থেকে নিয়ে আসছে জোর করে উঠাইয়া, আর না উনাকে এমন ভাবে অত্যাচার করছে, এমন ভাবে অত্যাচার করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে এমন ভাবে অত্যাচার করেছে, আমার আল্লাহ সেটা কখনো সহ্য করবে? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গতকালকে দেখলাম ওই যেই পুলিশটায় বাংলাদেশের যেই ওসিডায় থানার মধ্যে বলছে আমার ছেলে হইলে তারে আমি ব্রাশ পায়ে করে মেরে ফেলতাম। সে থানা থাইরা পালাইছে। সুন্নি ওলামাই কেরাম আজকে 1 সপ্তাহ যাবৎ বাংলাদেশ প্রত্যেকটা এলাকায় আজকে সেই গণমিছিল আন্দোলন জারি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, গতকাল রাত্রে দেখলাম রে, কারণ আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। ওই ওসি মেয়ে লইয়া ধরা খাইছে। জোরে কে কইতেন না নাউজুবিল্লাহ? আরো জোরে কোনা নাউজুবিল্লাহ। হেরে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ওই ওসি যখন পলাইয়া গেছে এখন দেখা যায়, এবং জনগণ যায় ওখানে মিডিয়া যায় যখন পৌঁছে গেল, তার তালাশি তো চলতে আছে। কথা কোন ঠিক কিনা? এবার দেখতেছে ওই জায়গায় এক রুমের ভিতরে মহিলার সাথে ধরা। জোরে কোনা নাউজুবিল্লাহ। তাহলে বলৎকার কি সুন্নিরা করলো না তোরা করলি? কথা কোন ঠিক না ব্যাঠিক? কিন্তু আজকে দেখেন ফিলিস্তিনের অবস্থা, গাজার অবস্থা, যারা এমন ভাবে করে দিয়েছে, নৃশংসভাবে হত্যা করে দিয়েছে, আল্লাহ ছেড়ে দিয়েছে কিন্তু ছাড় দেয় নাই। লাবার আগুন লাগা আজকে ইসরায়েল ধ্বংস হইতেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান, কারণ তাদের পক্ষে, ওই মজলুমদের পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা দোয়া করে, হক্কানি পীর মাশায়েখরা দোয়া করে। আল্লাহ তাদের দোয়া কখনো ফিরাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমার ভাই মাওলানা রইসউদ্দিনকে যারা নির্মমভাবে হত্যা করে দিয়েছে, তারে কারবালার মাঠ তৈরি করে দিয়েছে। এটা কেমন পুলিশ? মানুষ যখন অন্যায়ের শিকার হয়ে যায়, মানুষ যখন বৈষম্যের শিকার হয়ে যায়, মানুষ যখন নির্যাতন নিষ্পীড়ন যখন হয়ে যায়, তখন একটাই আশ্রয় কেন্দ্র থাকে, ওইটা হলো প্রশাসন। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই প্রশাসনের আশ্রয় মানুষের ডাকাইতো খুনি
খুনি হোক, চোর হোক, বাটপার হোক, যেই হোক না কেন, ওই মানুষটা যখন আইনের আওতায় যখন চলে যায়, তখন আইনের লোকের কাজ হলো আইনের দায়িত্ব পালন করা, তাকে আগে চিকিৎসা করা। কিন্তু আমার ভাই রইসুদ্দিন চিকিৎসার কথা বারবার বলেছিল, তাকে চিকিৎসা করে নাই, তাদেরকে চিকিৎসা দেওয়া হয় নাই। আবার গাড়ির মধ্যে যে ভিডিও ফুটেজটা আমরা দেখলাম, গাড়ির মধ্যে পানি চাইছিল, সেই যখন পানি দিয়েছিল, মুখের কাছে পানির বোতলটা নিয়ে আবার পানিটা নিয়ে গেছে। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ? লোকটা মিছিল করেছে, তার অন্যায় কি ছিল? ফিলিস্তিনের মজলুমদের পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে সাড়া দিয়েছে। এটাই যদি অন্যায় হয়, তাহলে তোমরা যেই কর্মগুলি করতেছ, ওইটা কি তোমার মনে করতেছ ন্যায়? আসলে তোমরা যেটা ন্যায় মনে করো, ওইটাই আসলে অন্যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল এই জন্য সারা বাংলাদেশের মুসলমান ইমানদার সারা দেশের ভিতরে মিছিল, মিটিং, নিন্দা, প্রতিবাদ জানাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আন্দোলন চলে উঠছে, দুর্বার আন্দোলন, কিন্তু এই পর্যন্ত মামলাটা পর্যন্ত নেয় নাই। তাহলে এটা কি আমরা বৈষম্যের শিকার হয়ে গেছি? কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বৈষম্যের শিকার মুসলমান হয়ে গেছে, বৈষম্যের শিকার সুন্নিরা আমরা হয়ে গেছি। আমাদেরকে বিভিন্ন জায়গায় ট্যাগ লাগাইয়া তারা কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আসলে ট্যাগ যত লাগাইতে পারবা, যতক্ষণ পর্যন্ত মদিনাওয়ালা আমাদের সাথে আছে, কোনো ট্যাগ আমাদের কোনো কাজ করবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমি কবুল করো। সকলে মোহাব্বতে বলেন আমিন, আরো জোরে জোরে বলেন আমিন। আইরে ইমানদার মুসলমান, মূল ঘটনাটা ঘটাইছে, মূল ঘটনাটা ঘটাইছে আহলে হাদিসের লোকেরা। তারা ওই মসজিদের পাশে আরেকটা মসজিদ করার চেষ্টা করেছে। তখন উনি কি করেছেন? যেহেতু আলেম মানুষ, কোরআন সুন্নাত আলোকে বলে দিয়েছেন এইটা হলো সুন্নিদের আকীদা আর এইটা হলো আহলে হাদিসের আকীদা। আল্লাহু আকবার কোন। ওখান থেকে তার শত্রুতা আমি আরম্ভ করে দিয়েছে। রমজানে অ্যাটাক করার চেষ্টা করেছে। উনি বলেছেন না, তারাবির নামাজ 8 রাকাত না, হাদিস দ্বারা স্পষ্টভাবে পাওয়া যায় তারাবির নামাজ 20 রাকাত। ওখান থেকে ওনার শত্রুতা আমি শুরু হয়েছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে এই সুন্নি আলেমরা সঠিক কোরআন হাদিসের রাস্তাগুলি দেখানটা বুঝি আমাদের অপরাধ? এটা তো আমাদের অপরাধ না। আমরা তো সঠিক কথাটাই জনগণের সামনে উঠাইয়া ধরতেছি। যারা মানে তারা মানলো, না মানলে যার যার ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদ কিয়াম করি, আমরা দুরূদ সালাম পড়ি, এটাই বুঝি আমাদের অপরাধ? না রে না ইমানদার, আমরা তো মিলাদ কিয়াম দুরূদ সালাম পড়ি নিজের কোনো কাজে না, আমরা আল্লাহর কোরআন নবীর সুন্নাহকে ফলো কইরা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন নবীর সুন্নাহ পড়া যদি আমরা যদি এই আমলটা করি, আজকে একজন চলে গেছে নুরুল ইসলাম ফারুকী। আমরা দেখেন আজ থেকে 8 বছর আগে মাওলানা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি এইভাবে কোরআন সুন্নাহর আলোচনাগুলি সঠিক পথের দিশারি উনি ইমানদার মুসলমানদের সাধারণ মানুষের অন্তঃকরণে উঠাইয়া দিয়েছিলেন। এটাই তার অপরাধ ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু তার নৃশংসভাবে বাসার মধ্যে গিয়ে গলা কেটে হত্যা করে দিয়েছে। আর গল্পখানে করেছে, এখন করেছে আমাদের 2025 সালে এখন মাওলানা রইসুদ্দিনকে করেছে। কথা বলেন ঠিক কিনা? কালকে যে আমারে করবে না, এটার সীমা, এটার কি গ্যারান্টি আছে? এরপরে যে আপনাকে করবে না, এটার কি গ্যারান্টি আছে? তাহলে ইমানদার মুসলমানের কাজ, ইমানদারের মুসলমানের কাজ এমন হতে পারে যদি কেউ না বুঝে তারে বুঝাইয়া নিতে হবে। এটাই হলো সুন্নাতের খেল, এটাই হলো সুন্নাতের আমল। কথা কোন ঠিক কিনা? ইমানদার মুসলমান। এই জন্য গত জুমার আলোচনায় একটা হাদিস বলে দিয়েছিলাম, যারা